আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম রোজার জন্য একটা খেলনা কিনতে। তো যেহেতু রোজাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিলাম, যেহেতু রোজা ঘুম থেকে উঠেছে, ওকে কিছু হালকা নাস্তা করানোর ছিল, যেটা করানো হয়নি। তাই আমরা ওর খেলনা কেনার আগে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি। সেখান থেকে রোজাকে একটু ভারী খাবার খাইয়ে নিচ্ছি, যাতে ও আর রাতে না খেলেও কোনো সমস্যা না। যেহেতু আমরা মার্কেটে এসেছি, সেহেতু আমাদের ফিরতে দেরি হতে পারে। তো সে রেস্টুরেন্টে ঢুকে প্রচণ্ড দুষ্টুমি করছিল। সে মেনু কার্ড দেখছিল, সে মেনু সিলেক্ট করছিল। সে টেবিলের উপরে উঠে নাচতেছিল, খুব এক্সাইটেড ছিল। তারপর তাকে পাস্তা দেওয়া হয়েছিল। রেস্টুরেন্টে গেলে পাস্তাটাই খায় বেশি। সে একদম রেস্টুরেন্টের টেবিলে উঠে তারপরে পাস্তা খাচ্ছিল। সে নিজের হাতে খেতেই বেশ পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমিও ওকে জোর করি না অন্যের হাতে খাওয়ার জন্য। তা আমরা চলে এসেছি সেই দোকানে যেখান থেকে রোজার জন্য খেলনা কিনবো। রোজা বারবার সাইকেলগুলো ধরছিল, কিন্তু সাইকেল যেহেতু ও চালাতে পারে না এখনো, তাই ওর জন্য সাইকেলটা নিলাম না। যেখানে হারিফেলের মোটামুটি সব প্রোডাক্ট পাওয়া যায়। হারিফেলের ওয়ার্ড্রোব, র্যাক, এমনকি এখানে ভাতের পাতিল, কড়াই থেকে শুরু করে মোটামুটি একটি সংসার গোছানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে। রোজা একটি বেলুন নিয়ে খেলছিল। যেহেতু বাসায় বসে সে তার মায়ের সাথে রুটি বানায়, সেহেতু সে বেলুন দেখে রুটি বানাতে বসে গেছে। তো আমি বলছিলাম যে ওটা রেখে দাও, দিয়ে দিল। আবার নিয়েছে নানুর হাত থেকে, এবার দোকানের লোকটির কাছে দিয়ে দিয়েছে। অবশেষে রোজার খেলনা পছন্দ হলো আমাদের সকলের, তাই একটু রোজাকে প্র্যাকটিস করে নিচ্ছি। কিন্তু রোজা ভয় পাচ্ছে যেহেতু খেলনাটা দুলছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খেলনাটাই আপাতত, পরে যখন ও আরেকটু বড় হবে তখন সাইকেলটা কিনে দেওয়া হবে। সে বারবার নেমে যাওয়ার চেষ্টা করছিল। তো এবার আমাদের খেলনা কেনা যেহেতু হয়ে গেছে, আমরা এখন বাসায় ফিরবো। আমরা একটা রিক্সা দাঁড় করালাম, রোজা আর আমি। আর রোজার নানু খেলনাটা হাতে করে নিয়ে এসেছে প্যাকিং করে। ও সবসময় সিটে বসে আসা যাওয়া করতে চায়। ও গাড়িতে উঠলে সে সিটে বসবে। অনেক চেষ্টা করে তাকে তার নানুর কোলে বসানো হয়েছে। এখন আমরা চলে যাব জুতোর দোকানে। রোজার জন্য এক জোড়া জুতো কিনবো। ওর জুতোটা ছোট হয়ে গেছে, তো সেটা পরতে চায় না। জুতো খুলে ব্যাগে নিয়েছে। এখন ওর জন্য এক জোড়া জুতো কিনতে হবে, যা ওর পায়ে ঠিকভাবে লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।